কেন তুমি কোথায় যাও? আমি একটু ঘুরতে যাই, বাইরে যাই। ওই যে তুমি বড় আম্মুর সাথে যাও, ভাবিকে ওর থেকে আনতে যেতেছে, ওই যে বড় আম্মুর সাথে। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি। আমার আজকের ব্লগটা হচ্ছে একদম রমজান মাসের ব্লগ। আমরা হচ্ছে ঢাকায় এবার ঈদ করেছি, তো এখন ওরা তার বড়ব্বুর বাসায় আছে। তো দেখেন না কি অবস্থা, রেডি হয়ে বসে আছে। বাবার সাথে বাইরে যাবে, একটু আগে জিদ ধরেছিল, তো বাবা এখন বাইরে নিয়ে যাবে। আর এই যে বাবার পিছনে পিছনে ঘুরঘুর করছে। আদিয়াত হচ্ছে মাশাল্লাহ হচ্ছে একদম বড়ব্বুর বাসায় এর আগে গিয়েছিল, বাট ও একটু বোঝার পরে এবার হচ্ছে ফার্স্ট টাইম যে সে গিয়েছে, এবং সব ভাই বোনের সাথে একদম মিশে একাকার। আর হচ্ছে গিয়ে সব ভাই বোন তো হচ্ছে তাকে একদম কি বলবো মাথায় তুলে রাখছে। আর আদিয়াত হচ্ছে তার দাদার বংশে সবার থেকে ছোট। আমার হাজবেন্ডরা হচ্ছে 4 ভাই, তো 4 ভাইয়েরই প্রত্যেকেরই একটা করে ছেলে বাবু। মেয়ের সংখ্যা বেশি, ছেলের সংখ্যা কম। তো ওরা হচ্ছে 4 ভাইয়ে 4 জন ছেলে, তো আদিয়াতরা হচ্ছে 4 ভাই। আর এখন এই যে দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে আমরা রেডি, আমরা এখন যাব গ্রামে। আমরা সবাই হচ্ছে একসাথে গ্রামে ঈদ করি সব সময়। তো রেডি হয়ে সবাই বসে আছে, আমরা 2 গাড়ি মিলে একসঙ্গে সবাই বেরিয়ে পড়বো। তুমি কোথায় যাচ্ছ? দাদু বাসায়। লাবিব বাসা যাচ্ছি না, লাবিব ভাইয়া। ওইটার নাম হচ্ছে দাদু বাসা, ওইখানেই যাব। সাবিয়া আপু আছে, ওইখানে আছে। তুমি যাবে? হ্যাঁ, তোমার ঘড়ি এদিকে ঘুরে গেছে কেন? ঘড়ি এদিকে ঘুরাও। হ্যাঁ, দেখি এইটা এইভাবে। চশমা কই? চশমা নাই? খুঁজো খুঁজো, কোথায় রাখছো খুঁজো। ওর বড়বুর বাসার হচ্ছে সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে এই দোলনাটা। আয়াত এবং আদিয়াত সব সময় আসবে আর এই দোলনার মধ্যে দুলবে। এখন হচ্ছে বসে বসে টাইম পাস করছি আমরা। গাড়ি নিচে হচ্ছে আসবে, তারপর হচ্ছে আমরা নিচে যাব। আর এখন হচ্ছে সবাই মিলে এখানে গল্প করছে। আর বাসার অবস্থা হচ্ছে যে সবাই একসঙ্গে বেরিয়ে যাব, তো সব কিছু এলোমেলো করে গুছিয়ে নিয়েছি, তো এই জন্য হচ্ছে একদম মেসি মেসি লাগতেছে সব কিছু। আর এই যে আহনাফ, আদিয়াতের ভাইজান, আর পাশে অর্থী আপু। আর আহনাফ তো মানে আদিয়াত বলতে অজ্ঞান, আর আদিয়াত হচ্ছে তার ভাইজান বলতে অজ্ঞান। আর এই তো এখন আমরা বেরিয়ে পড়ছি সবাই একসঙ্গে। আর আয়াত হচ্ছে তার দাদু বাসায় যাওয়ার জন্য খুব বেশি এক্সাইটেড। শুধু আয়াত না, আদিয়াত সহ। আদিয়াত আর অর্থী আহনাফ তো হচ্ছে সবসময় খুব খুশি হয়, দাদু বাসায় যেতে পারলে কিছুদিন পড়া থেকে মুক্তি পায়, তো এই জন্যই। দেখেন না এই যে ঢুকো 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 ঢুকো। যাবো ভিতরে, ঢুকো ঢুকো ঢুকো। আদিয়াত আসো।
আদিয়াত আসো, ওইটাতে ওইটাতে রিয়া, ওইটাতে যা, ওইটাতে। এটাতে যাও, আয়াত যাও। যাও। আঙ্কেলের গাড়ি, তোমার আরিফ আঙ্কেলের গাড়ি, আমাদের গাড়ি। ও রাস্তাটা ভালো ছিল, শর্টকাট ছিল, বুঝছে না? পিছনে থাকা উপরে যাবো, উপরে ট্রেন চলে, উপরে যাওয়া যায় না। এটা কি, এটা ব্রিজ না, এটা ট্রেন লাইন। মামা উপরে যাবো? হ্যাঁ মামা আমি উপরে যাবো? হ্যাঁ উপরে আচ্ছা যাচ্ছি। যাবো। এদের দেখাই যায় না কিছু। মা এটা অঙ্ক বলে কি? বাবা এই যে কোন জায়গা? ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি। এটা ইউনিভার্সিটি। মামা দাদু বাতা? দাদু বাসা যাচ্ছি তো, অনেক একটু সামনে গেলেই হবে। ঢাকা ইউনিভার্সিটিটা এটা কারো, আমরা এখানে পড়ি নাই, কারো না। এটা কে? এটা কি জায়গা? সবাই লোক এখানে আসছিল। হ্যাঁ এটা, লোক এটা হচ্ছে তোমার বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ইউনিভার্সিটি পড়াশোনা করার জন্য। এটা কিছু করবো না তো। এটা কি মামা? এটা কি? জানি না। বাবা এটা কি পিছনে? আপনারা যারা আমাকে ফলো করেন তারা হয়তো বা জানবেন যে আমরা থাকি রংপুরে। তো আমার শ্বশুরবাড়ি যেহেতু ঢাকা, তো আমরা ঈদ করার জন্য ঢাকায় এসেছি। আর আয়াত আদিয়াত হচ্ছে, আদিয়াত মেইনলি ওর 3 বছর বয়স এখন হচ্ছে। এই প্রথম হচ্ছে ও ঢাকায় এলো একটু বড় হওয়ার পরে। এর আগে এসেছিল, তখন ও ছোট ছিল, কিছু বুঝেনি। আর ওর এত বেশি প্রশ্ন, এত বেশি ও এক্সাইটেড, সারা রাস্তায় হচ্ছে আমরা ওর প্রশ্নের উত্তর দিতে দিতে গিয়েছি। আমরা ঢাকা থেকে রওনা দিয়েছি সোনারগাঁ যাওয়ার উদ্দেশ্যে। আমার শ্বশুরবাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে, বারুদি গ্রাম। তো আমরা সেখানেই যাচ্ছি। আর এই যে দেখেন, এখন আমার শ্বশুরবাড়ি যাওয়ার সবচেয়ে সুন্দর রোড হচ্ছে এই জায়গাটা। আমার এত বেশি ভালো লাগে, দুদিকে সবুজ গাছ আর মাঝখান দিয়ে ছোট্ট করে চিকন করে একটা রাস্তা চলে যায়, সুন্দর লাগে দেখতে। আর এই তো আমরা এখন চলে এলাম বাসায়। আর এখানে আমাদের যে বড় মেয়ে আছে আনিকা, ও আবার খুব সুন্দর মেহেদি দিয়ে দেয়। তো সে এসেই তার কাজ শুরু করে দিয়েছে। আর সিরিয়ালে প্রথমে বসেছে আয়াত, এক এক করে হচ্ছে প্রায় 4-5 জন মেহেদি দিয়ে নিবে আনিকার কাছে। তো ও একদম ঈদের দিন সকাল পর্যন্ত এই কাজটাই করতে থাকবে, একটু পর পর রেস্ট নিয়ে। তো আয়াত হচ্ছে সবার আগেই বসেছে, আর আমি কিন্তু কাজটা সেরেছি আগেই। আর এখন এই যে এখানে একটা টুকনি বুড়ি দেখছেন, মাশাল্লাহ, ও হচ্ছে আদিয়াতের ইমিডিয়েট বড়। এই বাবুর নাম হচ্ছে অতৃষা, আমার মেজো জায়ের হচ্ছে ছোট্ট বেবি। আর এখন দেখেন আমাদের বেগুন বাগান, কি সুন্দর বেগুন ঝুলে রয়েছে, দেখতেই ভালো লাগে, তাই না? আর আমরা যারা শহরে থাকি তারা তো এগুলো অনেক মিস করি। আর এইদিকে বাচ্চারা তো একদম বাসায় যাওয়ার পরেই হচ্ছে খেলাধুলা শুরু করে দিয়েছে। দেখেন আদিয়াত হচ্ছে মানে সবার সাথে সাথে হচ্ছে এনজয় করতেছে অনেক বেশি। আর আমরা গ্রামে গেলে বাহিরের চুলায় হচ্ছে বসে রান্না করতে বেশি পছন্দ করি। আমি নর্মালি রান্না করি না, আমার বড় যে জালরা আছে ওরাই সবাই রান্না করে, আর আমি মানে বসে হচ্ছে তাদের সাথে গল্পে শামিল থাকি। তো এই যে এখন হচ্ছে ইফতারির জন্য সব কিছু রেডি করা হচ্ছে। আর মাটির চুলায় রান্না করা কিন্তু চারটিখানি ব্যাপার না, এটা অনেক কষ্টের কাজ। আর 2-1 দিনের জন্য হচ্ছে সবাই মিলে একসাথে রান্না করা, এটা ভালো লাগে, কিন্তু সব সময়ের জন্য না। আর এখন ইভিনিং, এদিকে হচ্ছে অর্থি সিরিয়ালে বসেছে।
এই তো ঈদের দিন সকালে সবাই একসাথে হচ্ছে রেডি হয়ে নামাজে যাচ্ছে, আর আদিয়াত হচ্ছে পিস ধরেছে নামাজে যাবে। ওকে তো নেওয়া যাবে না, ও তো ছোটো মানুষ, আর আমি তো আদিয়াতকে রেডিও করে দেইনি। আর সবাই নামাজে চলে যাওয়ার পর আমি আদিয়াতকে গোসল করিয়ে এই যে ওদের মতো করে মেসিং করে কালো পাঞ্জাবি পরিয়ে দিয়েছি। আর আমি ওকে নিয়ে হচ্ছে বিছানার মধ্যে একটু শুয়ে রেখেছি, কারণ অনেক বেশি গরম ছিল। আর আদিয়াত একটু পর পর হচ্ছে রোদের মধ্যে যাচ্ছিল। আর গ্রামে গেলে তো বাচ্চাদেরকে আটকে রাখা যায় না, একদমই অসম্ভব ব্যাপার। যুদ্ধ করার মতো যুদ্ধ করতে হয়। একটু পর পর ওদেরকে জোর করে নিয়ে আসা, আবার একটু পানি খাইয়ে দেওয়া, তারপরে একটু আবার টেক কেয়ার করা। আর কোন দিক দিয়ে যে বাইরে চলে যাবে আপনি নিজেও টের পাবেন না। তো এটাই আমি অপেক্ষা করছি, ওর বাবা তারপর হচ্ছে ভাইরা কখন আসবে, তাদের সাথে একটু ওদের পাঞ্জাবি পরিয়ে ছবি তুলে নিব। আর এইদিকে এখন নামাজ পড়ে সবাই চলে এসেছে দেখতে পাচ্ছেন। আর বাকি বাচ্চারাও হচ্ছে সবাই নর্মাল এদের ড্রেস যেটা পরা সকালবেলা সেটা পরে নিয়েছে, মানে কমফোর্টেবলগুলো পরেছে কারণ প্রচণ্ড গরম। আর এখন এখানে আমরা এসেছি হচ্ছে আমাদের কি বলে এটা, পুকুরের পাড়ে গাটলায়। এখানে বসে হচ্ছে এখন স্যালামি নেয়ার পালা। আর এই কাজটা করবে হচ্ছে আমাদের পুষ্প রানী, আমার বড় ভাসুরের মেজো মেয়ে। এখন ও সবাইকে হচ্ছে লাইনে দাঁড়িয়ে দিচ্ছে, তো আমরা সবাই লাইন ধরে এক এক করে স্যালামি নিব। আর আমারটাও এখানে আছে, কারণ হচ্ছে প্রতিবারই হচ্ছে আমার বড় ভাসুররা হচ্ছে মানে আমরা যারা বউরা আছি বাড়ির বউরা তাদেরকেও স্যালামি দেয়। তো এটা পুষ্পর হাতে দিয়ে দিয়েছে, পুষ্প দায়িত্ব নিয়ে আমাদেরকে দিয়ে দিবে। তো আমি হচ্ছে ছোট থেকে বড় দাঁড় করিয়ে দিলাম। দিয়াত হচ্ছে বসে আছে ওর আপুর পাশে। আর ওদের ছোট কাকু মানে আয়েত পাপা ও চলে এলো, সবাই তাকে ধরেছে যে আমাদের স্যালামি নিয়ে আসো। সে এখন যাচ্ছে স্যালামি নিতে, দেখি সে কত টাকা করে দেয়। আচ্ছা এই যে নাও, ধরো ধরো, এই যে ধরো। টাকাটা ওই দিক দিয়ে, হ্যাঁ টাকা দেখাও। হ্যাঁ এই তো, কার কত হয়েছে আমাকে বললো কিন্তু। আমি পাই নাই 50 টাকা আমার নাই। ও আচ্ছা, এটা কার নোট? আচ্ছা এই কার কত হলো বলো? 100 সবার 100। এই সকাল থেকে 100 ইনকাম হয়েছে। আচ্ছা লাভ নাই, আজকে মার হাতে দিয়ে দাও, পড়ে যাবে, মার হাতে দিয়ে দাও। আচ্ছা এটা কার পক্ষ থেকে আসতেছে বলো? এটা হলো গিয়া মতিন কাকু থেকে। আচ্ছা এটা মতিন কাকুর থেকে কিন্তু আইতেছে এটা। আর আগে দুইটা কার ছিল? বাবার আর মুন্না কাকুর। বাবার আর মুন্না কাকুর। আরে এই যে এই যে টাকা নাও, টাকা নাও। ইয়ে আমাদের কতগুলো ইনকাম হচ্ছে আজকে। ইয়ে ঈদের দিন মানেই টাকা। সমস্যা নেই, তুমি দিবা। মারে বান্ডেল নিয়ে আসলো, পরে দিবে। আমি বুঝছি তুমি কি বান্ডেল আনছো, আমি বুঝছি। আচ্ছা থ্যাংক ইউ। দিছে দিছে, হ্যাঁ এই তো পাইছে। আর আর বাকি আছে? আচ্ছা আমার কাছে দাও, রাখি দেই। সব ঠিক ছিল, নতুন টাকাগুলো ধরতেছিলাম, আমার হিজিবিজি লাগতেছিল। কোন টাকা ধরতেছি এখন আমার হিজিবিজি। কিন্তু দেখো এটা হলো কি জেসমিন কুপির টাকা, 20 টাকা। আচ্ছা হ্যাঁ বলে নাও, ক্যামেরা বলে নাও। এটা জেসমিন কুপির। আচ্ছা জেসমিন ফুপি শুরু। এই রেডি? জেসমিন ফুপিও টাকা দিছে সব। হ্যাঁ আদিয়া তো দাও, পরে আমি নিচ্ছি। হ্যাঁ দাও আমার হাতে দাও। হ্যাঁ আমার ছাড়া কাউকে দিবা। করে দেবে কিন্তু। অতিশয় ভালো, সব সুন্দর করে জমায় রাখছে হাতের মধ্যে। এই যে নাও। আচ্ছা সবারটা পাওয়ার পরে আমাকে মোটটা জানাইও কার কত হয়েছে। মনে হয় সমানই হবে না?
তুই কি অনেক কষ্ট টোকাই টাকা নিয়ে আসছে, সাফায়াতকে ডাকতেছে। হ্যাঁ আমার চলে সালামি নিতেছে। এটা ভাঙাইতে হবে। আচ্ছা শেষ হইছে? এবার দেবে বড় বড়। হ্যাঁ, রেকর্ড ব্রেক করবে, রেকর্ড ব্রেক। তুমি কি জানো আমরা বড়রা তোমাদের থেকে কম পাই, যে কম বড়রা কমই পাবা। আপুরা হ্যাঁ মাঝে মধ্যে আচ্ছা আচ্ছা আপুরা আজকে বেশি পাবে, দেখো না। আবার আয়াসরা গেছে গা। না আপুরা সব সময় বেশি পায়, এর জন্য এবার মানে 10-20 টাকা কম হলে তো আপনাদের না টাকা লাগে। আচ্ছা যাও, এবার শেষ। আচ্ছা দাঁড়াও, অনেকে আপুদেরকে এবার আমি 20 টাকা করে বেশি দিব। দেখো অদৃশ্যই দিয়ে শুরু করো। আদিয়াতরে দিয়ে, আদিয়াত ছোট, আদিয়াতরে দিয়ে। আদিয়াত ছোট, এই যে আদি, এ থ্যাংক ইউ। কয় টাকা? 20 টাকা। অদৃশ্য, এই যে বাবা, আরো আছে, আতিশার আরো আছে। হ্যাঁ, এই যে না দুইটা নাই, দুইটা একটা। দাঁড়াও তোমার বালে তুমি কি লোয়েস্ট কম্পিটিশন করছো? না 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 Who can give lowest? Who can give lowest? আনা ফ্রে দিছি না। হ্যাঁ আনা বলো না, দেও নাই, দাও আর একটা। এই তারা গান ধর। আমার আল্লাহ। এই যে দেখো, এই যে আপুদেরকে বেশি দেই একটা করে, দেখো খুব উপকার হইছে। অনেক টাকা, মানে 20 টাকা করে বেশি দিচ্ছি। এখনকার মানুষ তো এই কি শরম। না না শোনো, সালামিতে শরম আর ইয়ার কিছু নাই, ভালোবাসা। শরমানি চাই। এটা হচ্ছে- আচ্ছা দাও, ভালোবাসা দাও। না, এটা 20 টাকা না, এটা মনে করো 20 লাখ টাকা। আরে ভাইছে। এটা 20 লাখ টাকা। তাহলে ওই জমিটা কিনে দাও ওরে আচ্ছা, 20 টাকা দিয়া। ওরা বাবারে বলবে, আমি তো কাকিমা লেভেলার, আমার 20 টাকা আমার আরো দাও। আচ্ছা তোমরা এই যে দাও, তোমরা বেশি করে যাও, আনিকার চেয়ে 20 টাকা বেশি। হ্যাঁ ছি। হইছে হইছে। কি উপকার হইলো? এই রিয়ার টাকা দেই নাই তো। রিয়ার হাতে দাও। এই রিয়া নিয়ে যা। আমার এই ঈদ ব্লগের পুরো ভিডিওটির মধ্যে সবচেয়ে মজার পার্টটি আপনারা এতক্ষণ এনজয় করলেন, সালামি নেওয়া। আমি ভয়েস কেটে দিলাম না ইচ্ছা করে, কারণ তারা বড় হয়ে দেখবে তারা কীরকম করে এনজয় করেছিল ঈদের মধ্যে। আর আমি বলেছিলাম না, আদিয়াতরা হচ্ছে 4 ভাই, এই যে ওরা 4 ভাই একসঙ্গে দাঁড়িয়ে আমি ছবি তুলে নিলাম। অনেক কষ্টে একটা গ্রুপ ফটো নিলাম। আর এখানে দেখছেন আমরা হচ্ছে ইভিনিংয়ে হচ্ছে সবাই মিলে একসঙ্গে পিঠা খাচ্ছি। আমার শ্বশুর বাড়িতে ঈদের সময় এই পিঠাগুলো সব সময়ের জন্য পপুলার। আর আমি বলেছিলাম না, আমি রমজান মাসে এসেছি, তো পুরো রোজায় এবং ঈদ থেকে শুরু করে এত বেশি খাওয়া দাওয়া হয়েছে যে আমি তো ফুলে গিয়েছি। আমাকে একটু খালি দেখলেন হয়তো বা আপনারা। তো যাই হোক, খাওয়ার সময় খেয়ে নেই, পরে আবার ডায়েট করা যাবে। আর এটা হচ্ছে ঈদের দিন ইভিনিংয়ে তারা একসঙ্গে সবাই মিলে খেলছে। অধীরার কণ্ঠই বেশি, অতৃষা। ও বলতে পারতেছে। সবার শ্বশুর বাড়িতে পুরো বাড়ি গ্রাম যেখানেই বলেন না কেন একটা সুন্দর জায়গা থাকে, পছন্দের জায়গা থাকে। আমারও একটা আছে, সেটা হচ্ছে এই জায়গাটা, গাটলা। এখানে হচ্ছে টাইম পাস করতে খুব বেশি ভালো লাগে। পানিটা শুকিয়ে গিয়েছে, পানি যখন থাকে বর্ষাকালে তখন আরও বেশি ভালো লাগে। আর এখানে হচ্ছে আমরা একটু বসে গল্প করতেছি। আর এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ঈদের পরের দিন সকালবেলা আমার ভাসুর হচ্ছে ডাব পাড়িয়েছে ইমরানকে দিয়ে। আর সেগুলোই এখন পানি খাওয়া হবে, ডাবের পানি। আমার শ্বশুর হচ্ছে নাই, উমরাতে গিয়েছে, তো ঈদে আমাদের সাথে আমার শ্বশুর ছিল না। বাবা থাকলে হয়তো বা আরও বেশি করে এটা সেটা খাওয়া হতো, কারণ বাবা এই সমস্ত জিনিস হচ্ছে অ্যারেঞ্জ করতে অনেক বেশি পছন্দ করে। আর তারপরে হচ্ছে ইমরান যতটুকু পেরেছে ততটুকুই পেরে এনেছে। ডাব গাছগুলো অনেক বড় বড়, তো এগুলো পাড়ার জন্য অন্য মানুষ লাগে। তো আমার ভাসুর হচ্ছে সেই মানুষটা অ্যারেঞ্জ করতে পারেনি, কারণ কেউই হচ্ছে রাজি হচ্ছিল না এত উপরে থেকে পেরে দেওয়া। পারবে না তো, এখানে এসো। আর ঈদের পরের দিন
জোহরের নামাজের সময় আদিয়াত হচ্ছে জিদ ধরেছে সে নামাজ পড়তে যাবে আজকে, কারণ সে গতদিন নামাজ পড়তে যাইতে পারেনি। তো বাবা ছেলে হচ্ছে সেম সেম পাঞ্জাবি পরেছে। আর এখন হচ্ছে আমি নিয়ে যাচ্ছি তাদেরকে একটু ফটোশ্যুট করে দেব ওই পুকুরের ওই সাইডটাতেই। তো তারা ওখানেই যাচ্ছে, আমি পিছে পিছে যাচ্ছি। আর আদিয়াত হচ্ছে বের হয়ে ওর বড় আম্মুকে বললো, দেখো আমি নায়ক নায়ক পাঞ্জাবি পরেছি। ওর বড় আম্মু আবার খুব খুশি হলো এটা কথা শুনে। আর এই তো যাবার দিন ঘনিয়ে এলো, ঈদের দিন থাকলাম, ঈদের পরের দিন থাকলাম, তারপরের দিন হচ্ছে আমরা বিকালের দিকে হচ্ছে বেরিয়ে পড়ছি, আমরা চলে যাচ্ছি। তো আয়াত আদিয়াতকে রেডি করে দিয়েছি, আর ওরা আবার একটু খেলাধুলা করছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।